ট্রিপে যাচ্ছি বোনের বাসায়। তো খাবার রেডি করে ফেললাম। এটা হচ্ছে চিকেন ডোনার, চিকেন র্যাপ, আর প্রন চিকেন অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস। এখানে আছে কেকস, কিছু স্ন্যাক্স, বার্স, ক্রিস্প, আর এটা হচ্ছে বড়ইয়ের আচার। So we're gonna have a fantastic road trip. আগামীকাল সকালেই আমরা রওনা হয়ে যাব, তাই আজকেই ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। তো প্রথমে আমি আমার উইকেন্ডের ব্যাগে আমাদের কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। এত গরম কি নেব আসলে, বাচ্চাদের জন্য বেশিরভাগই আসলে শর্টস, টি শার্ট এগুলোই নেওয়া হয়েছে। এই যে শর্টস, টি শার্ট, আর এটা হচ্ছে আমার ব্যাগ। এখানেও আমি আমার সমস্ত কাপড় চোপড় ভরে ফেলেছি এই ট্রাভেল ম্যাশ ব্যাগগুলোতে। দেন আমি ব্যাগে ভরেছি। ম্যাশ ব্যাগে ভরার কারণে সব জিনিসগুলো সুন্দরভাবে ভেতরে গোছানো রয়েছে, আবার অ্যাট দি সেম টাইম আমার ব্যাগটাও একদম টাইডি। তো যাই হোক, মর্নিং এভরিওয়ান, একটু পরেই বের হয়ে যাচ্ছি। প্যাকড লাঞ্চ রেডি করে ফেললাম। আমি এখন ঝটপট রেডি হয়ে যাব, দেন বের হয়ে পড়ব। তিনটার দিকে বোনের বাসায় এসে পৌঁছালাম। রোস্ট, পোলাও, কোরবানির মাংস সব কিছুই রান্না করেছিল অনেক অসুস্থ থাকার পরেও। বিকেলবেলায় আমরা একটু বের হয়ে পড়লাম। অনেক গরম ছিল। লাস্ট উইকেন্ডে করা ভিডিও এটি। লিটারালি ইউকেতে হিট ওয়েভ চলছিল, 34 to 35 ডিগ্রি টেম্পারেচার। তো ভাবলাম সন্ধ্যার দিকে একটু বের হই। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা লেকের পাশে। ভালোই লাগছিল এখানে হাঁটাহাঁটি করতে। আর যেহেতু গরম ছিল, এখানে একটু ঠান্ডাও লাগছিল, কারণ লেক, গাছপালা আছে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। And us, that's right. And with Shumikala and Kalu. পরের দিন দুপুরবেলায় বোনের রান্না করে রেখে যাওয়া কাতলা মাছ ভুনার সাথে ডাল আর শাক ভাজি আমি রান্না করে লাঞ্চ করে নিলাম। গতকাল যখন আমরা এসেছিলাম তখন থেকেই অসুস্থ ছিল, তো আজকে সকালেই হসপিটালে চলে গেল। ওর সাথে আমার বোনের হাজব্যান্ডও গেছে, আর বোনের বাচ্চা আমার সাথেই আছে। একা একাই লাঞ্চ করলাম আমরা। যার বাসায় আসলাম সেই নাই। তো বাচ্চারা লাঞ্চ করে খেলাধুলা করছে, আমিও রেস্ট নিচ্ছি। বিকেলের দিকে একটু বের হব। গুড আফটারনুন ফ্রম ফানবারা। আজকে তো অনেক গরম, লিটারালি দ্য হটেস্ট ডে অফ দ্য ইয়ার। তো যাক, হঠাৎ করে আমার বোন অসুস্থ হয়ে পড়লো, ওই জন্য ঘোরাঘুরির মুহূর্ত নেই। আর যেহেতু অনেক গরম, তো একটু বাইরে বের হয়েছে আর কি, জাস্ট একটু হাঁটাহাঁটি করবো, বসে থাকবো এই। আমি যেহেতু লন্ডনে থাকি, তাই মোস্ট অফ দি টাইমই দেখা যায় ওয়েস্টফিল্ড, অক্সফোর্ড স্ট্রিট, গ্যালিয়ন রিচ, এক্সচেঞ্জ মলেই যাই শপিং করতে। তো এখানে এসে একটা নিউ শপিং সেন্টার ডিসকভার করতে পেরে ভালোই লাগছে। আর এটা আমার বোনই আমাকে হসপিটাল থেকে ফোন করে বারবার বলছিল, ঘরে বসে থেকে কি করবে, এর চেয়ে ঘুরে আসো এখান থেকে। ওর রিকমেন্ডেশনে এখানে আসা, অ্যান্ড আই উড গিভ 4 out of 5। আসলেই শপিং সেন্টারটা খুবই ভালো। আর যেহেতু আমার মনও ভালো ছিল না হসপিটালে, তাই ওই বলছিল ঘরে বসে থেকে লাভ নাই, আমি হসপিটালে, তোমরা একটু হাঁটাহাঁটি করে আসো। তো 110টার মতো স্টোর রয়েছে এখানে। সিনেমা দেখা যায়, খাওয়া দাওয়া তো আছেই। ওভারঅল খুবই ভালো এবং পরিবেশও ভালো। মেসেজ শেয়ার পেয়ে আমি এদিকে একটু মেসেজও করে নিলাম। ব্রেক মিল শপিং সেন্টার, যে টিকে ম্যাক্স, পুরোটাই আসলে শপিং। খাওয়া দাওয়া করবো, জেডিকেতে আসছি। ডোনার কাবাব, বার্গার আর ওজি কাবাব অর্ডার করলাম।
এদিকে ঘোরাঘুরি করতে করতে রাত 8টা বেজে গেছে, তাই ডিনারটাও এখানেই সেরে নিচ্ছি। বোনের হাজব্যান্ড আর বোনের মেয়ের জন্য খাবার নিয়ে যাব। বোন হসপিটালে রান্না করার মতো আসলে মুডও নেই, তাই জেডিকে থেকে খেয়ে নান্দোস থেকে উইংস আর হ্যালোমি ফ্রাইসরাও ট্রাই করে বাসায় চলে আসলাম। এটা পরের দিন সকালের ভিডিও। গরুর মাংস, সবজি, ডাল, ডিম ভুনা করে রান্না করে রেখে দিলাম। আজকে বিকেলেই হয়তো আমার বোন হসপিটাল থেকে ছাড়া পেতে পারে। আলহামদুলিল্লাহ আমার বোন বিকেলবেলায় হসপিটাল থেকে বাসায় চলে আসছে। ও যেহেতু ভিডিওতে আসতে চায় না, তাই আমিও দেখাই না। আমাদের অনেক আগেই আসলে চলে যাওয়ার কথা ছিল, ওর জন্যই ছিলাম, কারণ ও হসপিটালে, ওকে একা রেখে তো আর ফেলে আসতে পারি না। তো আমরা আগামীকাল চলে যাব ইনশাল্লাহ। তাই যাওয়ার আগে একটু টেস্কোতে যাচ্ছি, একটু স্ন্যাক্স ড্রিঙ্কস কিনে নেব, যেহেতু লং ড্রাইভ, খাওয়া দাওয়ার জন্য ড্রাইভিংয়ে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।